মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মুসলিমদের শক্তি অস্ত্র বলে নয়, জনবলে নয়। তুমি কি তোমার নবীর ইতিহাস পড়ো নাই? প্রত্যেকটা যুদ্ধে মুসলিমদের সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল? একটা যুদ্ধে বেশি ছিল, হুনাইনের যুদ্ধে। সেই যুদ্ধে সাহাবীদের একটা আত্মগর্ব চলে আসলো, আজকে আমরা সংখ্যা লঘু হওয়ার কারণে পরাজিত হব না। যেই না ময়দানে নামলো, আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, মুসলিম তোমরা এতদিন পর্যন্ত বিজয় লাভ করেছো আমার সাহায্যে, আর আজকে সংখ্যাগরিষ্ঠতার গর্ব করছো। হাওয়াজেন নামক এক গোত্র এমন প্রচন্ড আক্রমণ করলো, আক্রমণে সব এলোমেলো হয়ে গেল। আল্লাহর নবী শুধু একা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন, একা দাঁড়িয়ে আছেন। এই সময় শয়তান খবর ছড়িয়ে দিল, মুহাম্মদ কুতিলা, মুহাম্মদ হত্যা করা হয়েছে। কি মারাত্মক অবস্থা! যার ফলে একদিকে যারা আল্লাহর নবী জীবিত আছেন দেখলো, তারা মরণপণ যুদ্ধ করতে লাগলো। একদল যারা মনে করলো মরে গেছেন, তারা বলল তাহলে আর যুদ্ধ করে লাভ কি, ময়দান ছেড়ে চলে গেল। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একা এগিয়ে যাচ্ছেন আর বলছেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, ওহে আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি আল্লাহর নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি পালাবার নবী নই। অবশ্যই এই কথাটা আরো একজনে বলেছিল, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না, পালায় না, সে পালিয়ে গেছে। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, শ্রমিক লীগ, যত লীগ আছে সকলকে বলি, আসুন তওবা করুন। যেই নেত্রী তোমাদেরকে একটা মুরগি ও তার বাচ্চাকে রেখে পালিয়ে যায় না, যত বড় শক্তিশালী চিল আর বাজ পাখি আক্রমণ করুক, মুরগি তার বাচ্চাকে রক্ষার জন্য লড়াই করে। একটা ইতর প্রাণী কুকুর তার বাচ্চার গায়ে কেউ হাত দিলে তাকে কামড়ে ছিঁড়ে ফিরে সর্বনাশ করে দেয়। কিন্তু তোমাদের নেত্রী, যার জন্য তোমরা এত কিছু করলে, সে তোমাদেরকে না বলে নিজের আপন বোনকে শুধু সঙ্গে নিয়ে পালিয়ে গেছে। বুঝে গেল সে যতই বলেছে তোমাদেরকে ভাই আর সন্তান, তোমরা তার কেউ নও, তার আপন যারা তাদেরকে নিয়ে সে ঠিকই পালিয়ে গেছে। তওবা করো, আল্লাহর নবীর আদর্শে চলে আসো। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একা সামনে বাড়ছেন আর বলছেন, তাআলা ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমাকে কেন্দ্র করে যুদ্ধের ময়দানে ফিরে আসো। এবারে সবাই আবার ঐক্যবদ্ধ হলেন। এরপরে মুসলিম সৈন্যরা এমন প্রচন্ড যুদ্ধ করলেন, সেই যুদ্ধ শেষ পর্যন্ত মুসলিমদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। বোঝা গেল মুসলিমরা যুদ্ধ করে কি অস্ত্র বলে, জনবলে, নাকি আল্লাহর তাওহীদের শক্তি বলে? মনে রাখতে হবে। ওমর ইবনে খাত্তাবের যুগে সেনাপ্রধান খালিদ বিন ওলীদ, অপরদিকে পারস্যের সেনাপতি রস্তম যুদ্ধের ময়দানে মুখোমুখি। রস্তমের সাথে 3 লক্ষ সৈন্যের বিশাল বহর, খালিদের সঙ্গে মাত্র কয়েক হাজার। রাতের বেলায় রস্তমের গোয়েন্দারা খালিদের তাঁবুতে গেল, গিয়ে দেখে মুসলিম তাঁবুর প্রত্যেকটা তাঁবু থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। গোয়েন্দারা গিয়ে রস্তমকে বলল, মুসলিম সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, ওরা আমাদের ভয়ে কাঁদতে কাঁদতে রাত্রে ঘুম নষ্ট করেছে। রস্তম চিন্তা করল, আচ্ছা ঠিক আছে, তাহলে 3 লাখ সৈন্য নামাই লাভ নাই, 1 লাখ নিয়ে নামি। 1 লক্ষ সৈন্য নিয়ে মাঠে নেমেছে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যেই মুসলিম সেনাদের সম্পর্কে গোয়েন্দা রিপোর্ট ছিল, তারা ভয়ে কান্দে। এক একজন সৈন্য ওদের হাজার হাজার সৈন্যকে কতল করে, হত্যা করে, খুন করে জাহান্নামে পাঠাচ্ছে। যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে। রস্তম বলল, যুদ্ধ থামাও। এবারে আবার গভীর রাতে বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো। মুসলিম তাঁবুতে গিয়ে দেখো আসল বিষয়টা কি। আজকেও গোয়েন্দারা গিয়ে দেখলো ঠিকই কান্নাকাটি করছে। মুসলিমরা কান্দে কার কাছে?
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা আল্লাহর পথে আল্লাহর রাস্তায় কান্নাকাটি করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, শুয়ে শুয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কার কাছে? গোয়েন্দারা আজকে রাতেও গিয়ে দেখলো ঠিকই তো কান্নাকাটি করে। তাহলে ব্যাপারটা কি? কেন কান্দে? আমাদের ভয়তে না অন্য কোনো কারণে? এইবারে কান্নার ভাষা বোঝাতে চেষ্টা করলো। এবারে তারা বুঝতে পারলো, কান্নাকাটি করে বলছে, রব্বুল আলামিন, আগামীকাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে, তুমি আমাদের বাহুতে শক্তি দাও, আমাদের ইমানি শক্তি বাড়িয়ে দাও, আমাদের তাওহীদের জ্ঞান বৃদ্ধি করে দাও, আমাদেরকে যুদ্ধ করার কৌশল শিখিয়ে দাও, এমন যুদ্ধ যেন করতে পারি, যুদ্ধের ময়দানে যেন একাই হাজার হাজার সৈন্যকে হত্যা করে জাহান্নামে পৌঁছে দিয়ে নিজেও শহীদ হয়ে যেতে পারি, আমার লাশ যেন টুকরো টুকরো হয়ে যায়, আমাকে যেন লাশ খুঁজে না পায়, জানাজার কোনো প্রয়োজন না হয়। আল্লাহ তুমি আমাকে মেহেরবানি করে কবুল করো। এইবারে গোয়েন্দারা বুঝলো এরা কান্নাকাটি করে ঠিকই, আমাদের ভয়তে নয়, আমাদের মারার জন্য। রস্তমকে গিয়ে এবারে রিপোর্ট দিল, রস্তম, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার দুঃস্বপ্ন দেখো না। রস্তম বলল, ব্যাপার কি? মুসলিমদের সৈন্য কি আমাদের চেয়েও বেশি? বলে না, ওদের সৈন্য তো অনেক কম। বলে তাহলে কি ওদের অস্ত্র অনেক বেশি? বলে না, অস্ত্র অনেক কম। বল তাহলে কি ওদের গায়ে শক্তি অনেক বেশি? বলে না, শক্তিও কম। রস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা বলল, রস্তম শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি প্রিয়। ভাইরা আমার, ওদের যুদ্ধ চলছে। এক যুবক এসে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সুন্দর যৌবন, এ আমার তারুণ্য, এ আমার বাহু, এ আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেই, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বলছেন, জান্নাত। যুবক থলের ভিতর থেকে খেজুর বের করলো, কোমরটা একটু শক্তিশালী করে নেয়, যুদ্ধ করতে শক্তির প্রয়োজন। কয়েকটা খেজুরকে বাকিগুলো ছুঁড়ে মারলো আর বলল, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যাওয়া অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, যেদিকে যাচ্ছে সেদিকে লাশের স্তূপ করে দিচ্ছে। কালো কালো মেঘের ভিতরে যেরকম চাঁদ ঢুকে যায়, ঠিক সেরকম ভাবে দুশমনদের কাতারের ভিতরে যুবক ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও যুবক, ফিরে আসো, তুমি তো কুফফারদের কাতারে ঢুকে পড়েছ। যুবক ফিরে তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছে, ভাইয়েরা, আমি তোমাদের বিদায় জানাচ্ছি, আমাকে যেতে দাও, আমি উহুদ পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दौलत ईमान मिली उनको नबी से। অমুসলিম যুবকেরা ভালো করে শুনে রেখো, তোমার নবী যদি যুদ্ধ করতে পারেন, তাকে যুদ্ধ করতে হয়। তোমার নবী সাহাবীরা যদি যুদ্ধ করতে পারে, যুদ্ধ করতে হয়। তাহলে তুমি কোন বুজুর্গ যে তোমাকে যুদ্ধ করতে হবে না, তুমি এমনিতেই জান্নাত লাভ করে বসবে?